ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে এনপিসিআই ওয়েবসাইটে একটি বড় পরিবর্তন করা হয়েছে। এখন আর আপনারা খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড দিয়ে আপনি কিন্তু লিঙ্ক করতে পারবেন না। যখনই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনি যাবেন সেখানে কিন্তু আর আগে যে অপশনটিতে আমরা ক্লিক করে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড খুব সহজেই লিঙ্ক করতে পারতাম, এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটিতে একটি বড় পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে সেই অপশনটি বর্তমানে কিন্তু আর নেই। তাই আপনারা ভাবছেন হয়তো বর্তমানে এনপিসিআই ওয়েবসাইট থেকে আর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা যাচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপডেট হয়ে যাওয়ার পর কীভাবে একদম নিউ প্রসেসে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড দিয়ে লিঙ্ক করবেন। আপনারা প্রত্যেকে জানেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যদি আপনার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বর্তমানে আপনারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন তারাই কেবলমাত্র এই প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনারা পাবেন। এছাড়া যারা বিভিন্ন পেনশন প্রকল্পের আপনারা টাকা পান, ভ্যাকেশন ভর্তুকির টাকা পান, তাদেরও কিন্তু এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড বা ডিবিটি সিস্টেমটি চালু না রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা এই সমস্ত প্রকল্পের টাকাগুলো কোনোভাবেই পাবেন না। তো চলুন দেখাই কিভাবে একদম নিউ প্রসেস ফলো করে আপনারা বর্তমানে এনপিসিআই ওয়েবসাইট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন। সবার প্রথম আপনারা প্রত্যেকেই ফোনের বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে এসে জাস্ট আপনারা সার্চ করবেন এনপিসিআই লিখে আপনারা সার্চ করবেন। দেখুন বর্তমানে আপনারা যদি এই এনপিসিআই ওয়েবসাইটটিতে আসেন, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এনপিসিআই ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করলে এখানে দেখবেন নিউ ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আগে যখনই আমরা এই এনপিসিআই ওয়েবসাইটে আসতাম, এই ওপরের দিকে এখানে আমাদের কাছে কিন্তু অপশানগুলো শো হতো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম অপশান আমাদের কাছে কিন্তু আর শো হচ্ছে না, যার কারণে আপনারা ভাবছেন হয়তো এনপিসিআই ওয়েবসাইটটি থেকে বর্তমানে এখন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আর আধার কার্ড লিঙ্ক করা যাবে না। না, এমনটা নয়, ওয়েবসাইটটি একটু আপডেট করা হয়েছে। এখানে অপশানগুলো রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই ওয়েবসাইটটি থেকে আধার কার্ডটি লিঙ্ক করবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর নিচের দিকে গেলে আপনি কোথাও কোনো রকম অপশান এখানে কিন্তু আর পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কোনো অপশান এখানে আপনারা পাবেন না। তাহলে অপশানটি কোথায় পাবেন? এখানে আপনারা কি করবেন, এই লেফট সাইডের এখানে একটা 3 ডট মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনারা অপশানটি পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে অপশানটি কাস্টমার বলে, এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক তার পাশে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এবার নিচের দিকে যাবেন, এখানে দেখুন এবার আপনি আগের অপশানটি ঠিক এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আগে আমরা অফিসিয়াল ওয়েবসাইটটির সবার ওপরে এই অপশানটি পেতাম, এখন কিন্তু আমাদেরকে এই 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু অপশানটি পাবো। তো আপনারা কি করবেন, এই ভারত আধার সেটিং অ্যানেবলার এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখবেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এখান থেকে আপনারা খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন। কীভাবে করছি চলুন আমি আপনাদেরকে দেখাই। এবার এখানে লেফট সাইডের এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে আধার সিডিং অর ডিসিডিং। দেখুন এখানে রয়েছে আধার সিডিং অর ডিসিডিং রয়েছে, তার ঠিক নিচে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস এবং তার নিচে রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস। এবার আমি আপনাদেরকে বলি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটা সবার প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে আপনারা পেয়ে যাবেন আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে আপনারা একবার ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে আপনি কি করবেন, আপনার আধার নাম্বারটি সবার প্রথম ফিল করবেন। এবার নিচে এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন। একটা নতুন জিনিস আপনার আজকের ভিডিও থেকে শিখতে চলেছেন, এর জন্য আর ব্যাংকে লাইনে গিয়ে আপনাদেরকে দাঁড়ানোর দরকার নেই, খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। এবার নিচে দেখুন চেক স্ট্যাটাস, এখানে একবার ক্লিক করবেন। এবার আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনারা এই বক্সে ফিল করবেন। আমি দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখতে থাকুন। মোবাইলে আসা ওটিপি ফিল করে দিয়েছি, এবার কনফার্ম বাটনটির ওপর ক্লিক করছি। দেখুন এবার এই জায়গাটা প্রত্যেকে ভালো করে দেখুন, আধার ম্যাপড স্ট্যাটাস, আধার নাম্বার শো হচ্ছে, ম্যাপিং স্ট্যাটাস অ্যানেবলড ফর ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য আমার কিন্তু এই সুবিধা আমার অ্যাকাউন্টে চালু রয়েছে, সেটি লেখা রয়েছে অ্যানেবল। এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমার আধার কার্ড লিঙ্ক রয়েছে, দেখুন ইউকো ব্যাঙ্কে আমার কিন্তু এই ডিবিটি যে সিস্টেম সেটি কিন্তু আমার চালু রয়েছে, কবে আমি এই লিঙ্কটা করেছিলাম সেটাও দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন প্রত্যেকটি ডেট এখানে কিন্তু আমাদের কাছে শো হচ্ছে। এইভাবেই সবার প্রথম আপনারা কিন্তু এই অপশানটির মাধ্যমে আপনারা চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটির লিঙ্ক রয়েছে কিনা, অর্থাৎ এই ডিবিটি সিস্টেমটি আপনার চালু রয়েছে কিনা। আমরা কি করব, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করব। তাই আমরা সবার প্রথমেই দেখুন এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন আধার সিডিং অর ডিসিডিং, জাস্ট এই অপশনটির উপর আপনারা একবার ক্লিক করবেন।
ক্লিক করলেই আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। এখানে আপনি কি করবেন, আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন। এরপর নিচে আপনারা দুটো অপশন পাবেন, একটি রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডিসিডিং। যদি আপনি কোনো ব্যাংক থেকে আধার লিঙ্কটা আপনি সরাতে চান সেক্ষেত্রে ডিসিডিংয়ে ক্লিক করবেন। যদি আপনি কোনো ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তাহলে প্রথম এই সিডিং অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ইউর ব্যাংক। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্যাংকের নাম এখানে আপনারা পেয়ে যাবেন। আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে এবং সেই ব্যাংকের সাথে আমি দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কিভাবে আধার কার্ডটি লিঙ্ক করবেন এবং স্ট্যাটাস চেক করে দেখাবো যে লিঙ্ক হচ্ছে কিনা। এখানে আপনারা বিভিন্ন ব্যাংকের অপশন পেয়ে যাবেন। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনারা প্রত্যেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। এরপর এই বক্সে একটা টিকমার্ক দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটা দেখে জাস্ট আপনারা এই বক্সে ফিল করবেন এবং লাস্টে সাবমিট বাটনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করে বাকি প্রসেসটি দেখাই। তো এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর সেডিং টাইপ, এখান থেকে আপনাদেরকে সেডিং টাইপ সিলেক্ট করতে হবে, ফ্রেশ সেডিং নাকি আপনার অলরেডি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আপনি চাইছেন অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই আধার কার্ডটি আপনি লিঙ্ক করতে পুনরায়। তো এক্ষেত্রে আমি দেখুন সেটাই করেছি, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। ওকে, এবং যদি আপনি ফ্রেশ সেডিং করেন তাহলে প্রথম অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে নিচে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটি আপনারা ফিল আপ করবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও লিখবেন। এখানে চেক বক্সে আপনারা টিকমার্কটি দিয়ে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের কাছে টার্মস কন্ডিশন কিছু দেওয়া রয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করবেন। দেখবেন এক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা এখানে কনফার্ম বাটনটির ওপর ক্লিক করবেন। দেখুন বলা হচ্ছে আধার সেডিং ডিসিডিং। আমাদের এক্ষেত্রে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস, ইওর আধার নাম্বার সাকসেসফুলি রিসিডেড ফ্রম ইউকো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ ইউকো ব্যাঙ্কে আমাদের এর আগে আধার কার্ডটি লিঙ্ক ছিল, সেটিকে আমরা রিসিডেড করে দিলাম। এক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই মুহূর্তে আমাদের কিন্তু আধার কার্ডটি লিঙ্ক হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি যে আমাদের এই যে লিঙ্ক আমরা করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আমাদের লিঙ্ক হয়েছে কিনা। দেখুন আধার নাম্বারটা আমি বসিয়েছি, নিচে এখানে ক্যাপচা কোডটা আবারও আমি বসিয়ে দিচ্ছি। এরপর চেক স্ট্যাটাস অপশানটির উপর আমি ক্লিক করলাম। আবারও আধার কার্ডে আপনাদের একটি ওটিপি সেন্ড করা হবে 6 ডিজিটের, আবারও এখানে আপনারা ফিল করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন এখানে এবার দেখাচ্ছে আধার ম্যাপড স্ট্যাটাস। এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছেন, বর্তমানে কোন ব্যাংকের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে। দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর আগের ইউকো ব্যাঙ্ক ছিল আমাদের, এবং আজকের ডেট দেখতে পাচ্ছেন শো হচ্ছে আমাদের। ওকে, তো এইভাবে খুব সহজে আপনারা সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আপনি লিঙ্ক করে নিতে পারবেন।